জুলাই আগস্ট অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার শুনানি হচ্ছে। এর আগে গত ৮ এপ্রিল ফজলে করিম ও ফিরোজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত শেষ করতে প্রসিকিউশন সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের ১৬ শহর ও মুরাদপুর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর হামলা এবং গুলি চালায়। এ ঘটনায় ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এছাড়া ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দার হাটে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকান কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহত হন। এই মামলায় গত ২৫ মার্চ সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ ১৫ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে ট্রাইব্যুনালে রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর করা আবেদনের শুনানি চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।